যে যাই বলুক না কেন আমের দিনে আমের ভর্তা না খেলে কিন্তু চলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অবস্থা কেমন আছেন? তো অনেকদিন পরে আমের ভর্তা নিয়ে আসছি ভিডিওতে। এই যে দেখো, আমি আজকে আম কেটে নিলাম। তো ওই দিন আপনাদের ভাইয়া বলতেছে, তো ফ্রিজের ভিতরে আমগুলা পচতেছে, আমগুলার ভর্তা বানাও না কি লেগে। তো আমি বলতেছিলাম যে আরে আমের ভর্তা তুমি ছাড়া কি জমে? তুমি আসবে, তারপর আমের ভর্তা বানাবো, তারপর খাবো। তো কর্মজীবী, তার জন্য তাকে নিয়ে খাওয়া হয় সকাল না। থেকে আমার ছেলে শুরু করে দিচ্ছে, মা আমের ভর্তা বানাও, আমের ভর্তা বানাও। তো সে একদিন আমের ভর্তা খাইছে, সে ফ্রেন্ড হয়ে গেছে আমের ভর্তার। তো এখন থেকে আবার চিনি দিয়ে ছাড়া ও ভর্তা খায় না। তো চিনি দিয়ে ভালো করে কষলায় ভর্তা বানার লাগে। তো আজকে আবার কি কি ভর্তা বানাইছি, আপনার সরিষা দিছি, মানে সরিষা কাসুন্দ আছে না, ওই কাসুন্দ দিছি, তারপরে লবণ দিছি, চিনি দিছি, এই দিয়েই ভর্তা বানাইছি। কোনো মরিচ টরিচ দিইনি। আসলে আমার বাচ্চারা তো ঝাল খাইতে পারে না, ছোট ছোট বাচ্চা জানেনই। তো এই যে দেখেন, আমি আমগুলা কেটে নিছি সুন্দর কইরা। তো এগুলা ভর্তা বানামু। এই ভর্তাগুলা খাইতে যে বন্ধুরা কি বলবো তোমাদের, এত ভালো লাগছে, মানে আমার এখনো জিভে পানি এসে পড়তেছে। তো যাই হোক, এত ভালো লাগছে। এই যে দেখেন, এখানে চিনি আর লবণ নিতে আমি আবার রান্না করে চলে আসছি। এখানে আমার রুমে ছিল না, তার জন্য আবার রান্না করে চলে গেছিলাম। তো রান্না করে আসা পরে এদিক দিয়ে আমি ভর্তার জন্য সবকিছু ঠিক করতেছিলাম যে কি কি দেওয়া যায়। তা আমি চিন্তা করতেছিলাম মরিচ তো দিয়ে দেওয়া যাবে না, কারণ বাচ্চারা খাবে। তো মরিচ দেয়নি, এখানে লবণ চিনি আর সরিষা মানে কাসুন্দ দিছি। তো কি করব, এখানে বাচ্চারা যেহেতু খাবে, আমি তো আর জাল খেতে পারবো না, তার জন্য এখানে এই যে ভর্তাটা বানাইতেছি জাল ছাড়া। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তা আপনাদের ভাইয়াকে খুবই মিস করছিলাম, তাকে ছাড়া ভর্তাটা খাবো এই চিন্তা করতেছিলাম। আসলে কি, জামাইরা ছাড়া কিছু খাইতে আমারও মন চায় না, খুব খারাপ লাগে। তার জন্য কিছু বানাই না, যাই বানাই জামাইরে জিজ্ঞেস করি বা জামাই আসলেই বানাই। তো কি করব, আমার জামাই খুব পছন্দ করে বলে কথা। তো বর্তমানে এই দুনিয়াতে আমার ভালো কিছু যদি কেউ চায়, আমার হাজবেন্ড, এটা আমি মনে করি। কারণ আমার হাজবেন্ড আমাকে যেমন ভালোবাসে, আমি তাকে তেমন ভালোবাসি। আমাকে যেরকম সে বিশ্বাস করে, আমিও তাকে বিশ্বাস করি। কি বলবো, যাই হোক, এদিক দিয়ে ভর্তাটা কথায় কথায় বানাই ফেলছিলাম। তো এই যে দেখেন কি সুন্দর ভর্তাটা হইছে। ইস আলহামদুলিল্লাহ, ভর্তাটা দেখেন কি লোভনীয়। এখনই আমার মানে বয়স দিতেছি, তখন যে খাইছি এখন আবার খাইতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, আবার বানাবো পরে। তো এদিক দিয়ে আমার মেয়েটা বারবার ভর্তার দিকে আসতেছে। তা আমের ভর্তা বলে কথা, সবারই ছোট বড় সবারই জিভে জল আসে পড়ে। তো এই যে আমার মেয়ে বারবার আইতাছে, তো আমি ছেলের একটু ট্রাই করাবো খেয়ে, যে আমার ছেলে কিভাবে রিভিউ দেয় বা কেমন লাগে তার। তার তো খুবই ভালো লাগছে, তার মুখ দেখেই বুঝতে পারতেছেন। তো আমি আবার আমার ছেলেকে বলতেছি, বাবা একটু রিয়েকশন দাও, কেমন লাগতেছে। আমার ছেলে আবার বড় করে রিয়েকশন দিবে, তার কেমন লাগতেছে। এই যে দেখেন, সে বলবে স্বাদ হইছে স্বাদ। তা আমার মেয়েকে আবার এখন দিব, আমার মেয়ে এখন খেয়ে বলবে কিরকম হইছে। আমার মেয়ে তো কথা বলতে পারে না, তা আমার মেয়ের এক্সপিরিয়েন্সটা দেখুন। ও হো, আমার মেয়ে বলতেছে মজা হয়েছে, মজা হয়েছে, স্বাদ হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।